দার্জিলিং এর রক গার্ডেনের থেকে কিন্তু অনেকই ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? একদমই তাই। চৈনিক সভ্যতার কথা মনে পড়ছে, ভুটানি, তিব্বতী এইসব জিনিসগুলো এর মধ্যে দেখা যাচ্ছে। ওটা বড় গেট খোলে, চলে এসেছে আমাদের গাড়ি। এই হচ্ছে আমাদের গাড়ি। মেরি ক্রিসমাস। হ্যাঁ, ইউটিউবার। গুড মর্নিং গ্যাংটক। আজকে দুজনে আমরা আবারও বেরিয়ে পড়েছি গ্যাংটকের সাইট সিনের উদ্দেশ্যে। এই গাড়িটা আমরা নিয়েছি, খরচা খরচ সমস্ত বিবরণ আমরা অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো। যে কোনো মরশুমেই পাহাড়ে বেড়ানো যায়, আর বেড়ানোটা যদি হয় সিকিমে, তাহলে তো 16 কলা পূর্ণ হয়। আজকের ভিডিওতে দেখাবো গ্যাংটকের আশেপাশে এমন 9টি প্লেস যেখানে গেলে অবশ্যই মন মুগ্ধ হবেই। চলে এসেছি আমরা বানজান ক্রি ওয়াটারফলস। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে মেন গেট। দেখো কত করে টিকিট? 70 रुपीस और गाड़ी का 50। এই ওয়াটারফলেতে এসেছি, বাট একটু এক্সপেন্সিভ লাগলো, কারণ পার হেড 70 টাকা করে, আর গাড়ির জন্য এক্সট্রা 50 টাকা, মানে খরচা হয়ে গেল 190 টাকা। এখানে রেস্টুরেন্টের মতো জায়গাও করে দেওয়া রয়েছে, মানে ওয়াটারফলসের সামনে বসে বসে ব্রেকফাস্ট। ওয়াও, খুব সুন্দর একটা সাউন্ড আসছে, দেখি। দার্জিলিংয়ের রক গার্ডেনের পুরো ভিউটা আসছে এখানে, মানে ফিলটা আসছে। এক সাইড দিয়ে আমরা উঠছি আর ওই সাইড দিয়ে আমরা নামবো, মাঝখানে হচ্ছে এই ওয়াটারফলসটি। চলো পুরোটা দেখাই। যারা কলকাতাবাসী তাদের কাছে এই পার্কটি নিকো পার্কের ফিল অবশ্যই আনবে। তবে নিকো পার্কের মতো রাইডস না থাকলেও এখানে পাহাড়ের মধ্যে, নেচারের মধ্যে অনেক রাইডস রয়েছে, যেগুলি এক্সট্রা পয়সা দিয়ে অনেকেই করতে পারে। এই পুল এরিয়াটি হলো ছোট ছোট ছেলে মেয়েদের জন্য। এখানে পুলের মধ্যে অনেক রকম রাইড রয়েছে, যারা করতে চাও তারা অবশ্যই করতে পারো। এই পার্কটির বিশেষত হলো এখানে কিন্তু সারা দিন কাটানো যায়। জায়গাটা তো খুব ভালোভাবে আমরা এক্সপ্লোর করলাম, কিন্তু দার্জিলিংয়ের রক গার্ডেনের থেকে কিন্তু অনেকই ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? একদমই তাই। রক গার্ডেন সত্যি বলতে খুব ভালো লেগেছিল, তার থেকেও বেশি ভালো লেগেছে এই প্লেসটি। তবে আমি তোমাকে এটাই বলবো, গ্যাংটকে এলে এটা কস্টলি হলেও এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে যাও, মানে ভীষণ ভালো লাগবে। আমাদের টাইম কমের জন্য আমরা চলে যাচ্ছি, বাট এখান থেকে যেতে ইচ্ছা করছে না, সিরিয়াসলি যেতে ইচ্ছা করছে না। এখন চলে এসেছি আমরা আমাদের দ্বিতীয় স্পটে। এটি হলো গ্যাংটকের ওপরে রোপওয়ে বা কেবল কার। গ্যাংটকের এই রোপওয়েতে চড়ার খরচ হলো বড়দের, যারা 18 বছরের বেশি তাদের 117 টাকা, যারা 18 বছরের নিচে তাদের 77 টাকা। 3 বছরের নিচের বাচ্চাদের টোটালি ফ্রি। সিকিমের রাজধানী গ্যাংটকে এই কেবল কার বা রোপওয়ে 935 মিটার দীর্ঘ দেওয়ারলি বাজার থেকে তাসলিং পর্যন্ত বিস্তৃত। এই রোপওয়ে থেকে গোটা গ্যাংটক শহরকে কিন্তু খুব সুন্দরভাবে পাখির চোখে দেখা যায়। তাই গ্যাংটকে এলে রোপওয়ে চড়তে কিন্তু একদম ভুলো না।
চলে এলাম আমরা আমাদের তৃতীয় স্পট গণেশ টক। গণেশ টক হলো একটি গণেশজির মন্দির। গণেশ টকের এই গণেশ মন্দিরটি কিন্তু পাহাড়ের ওপরে, নিচে এখানে কিন্তু লোকাল ড্রেস পরে অনেক ছবি শ্যুটও করছে। গ্যাংটক থেকে সাইট সিনের মধ্যে অন্যতম প্লেস গণেশ টক। গণেশ মন্দির খুব জাগ্রত মন্দির, খুব পিসফুল প্লেস, খুব ভালো লাগবে। পাহাড়ের একদম উপরে দেখো, পাহাড়ের একদম উপরে, এখানে একটু ঠান্ডাও বেশ। পাশেই হন্টেড হাউস আছে, যারা একটুখানি স্কেয়ারি অনুভূতি নিতে চাও তারা হন্টেড হাউসও যেতে পারো। এর থেকে নেমেই নিচে গ্যাংটকের আশেপাশে সাইট সিনে গণেশ টক কিন্তু বিশেষ অন্যতম প্লেস, তাই এখানে ভিড় কিন্তু সবসময় দেখতে পাওয়া যায়। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে একটি হন্টেড হাউসও রয়েছে, আর কিছু দোকানপত্রও কিন্তু নিচে পাওয়া যাবে। এছাড়া এখানে কেউ যদি ব্রেকফাস্ট করতে চাও, খাবার দাবার কিন্তু এখানে অনেক কিছুই পাওয়া যাবে। এখন পাহাড়ের এমন একটি ঢাল দিয়ে যাচ্ছি যেখানে সবসময় গাড়ি থেকেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। গণেশ টকেজের পর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে এতটাই কাছে যে তার মানে যতগুলো শৃঙ্গ সব দেখতে পাচ্ছি, এছাড়া যে অংশে বরফ পড়েনি সেই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। এতটাই কাছে কাঞ্চনজঙ্ঘা এখানে। এই বিশেষ জায়গাটিতে পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে কিছু ফটোশ্যুট করা যেতেই পারে, কিছু মুহূর্ত যেগুলো স্মৃতিতে রয়ে যাবে চিরকাল। চলে এলাম আমরা আমাদের পঞ্চম স্পট অর্কিড হাউসে। এই অর্কিড হাউসটির নাম প্ল্যান্ট কনজারভেটরি। এটি একটি উদ্যান যেখানে অনেক বিশেষ বিশেষ অর্কিড দেখতে পাওয়া যায়। পাহাড়ের ঢাল বেয়ে অনেকটা ওপরে উঠতে হয়। কলকাতায় বোটানিক্যাল গার্ডেনকে এখানে কিছুটা হলেও খুঁজে পাওয়া যায়। পাখিদের ডাক শুনতে শুনতে বিভিন্ন রকম পাহাড়ি গাছগাছড়া, পাহাড়ি ফুলের, পাহাড়ি অর্কিড দেখতে দেখতে সময় যে কখন কেটে যাবে বুঝতেই পারবে না। চলে এসেছি আমরা আমাদের 6 নম্বর পয়েন্টে, লাসা ওয়াটারফল। এখন রয়েছি লাসা ওয়াটারফলস। এই লাসা ওয়াটারফলসের যে ওয়াটার কিন্তু খুব আস্তে আস্তে পড়ছে। বর্ষাকালে একটু জোরে পড়ে। এটা ফ্রিতে, এখানে কোনো টিকিট লাগে না। এখানে ফটোশ্যুট করা হয়। এখানে ওই যে রোপওয়ে, এখন এসে গেছি তাসি ভিউ পয়েন্ট। এটাও একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এবং ভেরি ফেমাস। এত কাছে কাঞ্চনজঙ্ঘা, ক্রিস্টাল ক্লিয়ার, এবং কাঞ্চনজঙ্ঘার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাওয়া যাবে। যেন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা ঠিক পেছনেই রয়েছে, একদম পাহাড়টা ঠিক পেছনে। মানে এই পাহাড়ের পর আর কোনো পাহাড় অবস্ট্রাক্ট করছে না কাঞ্চনজঙ্ঘাকে, এতটাই ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। চলো দেখি, এটা তাসি ভিউ পয়েন্ট, সিঁড়িতে উপরে উঠতে হবে। জাস্ট কাঞ্চনজঙ্ঘা দেখা হবে, আর কিছু না। এসো।
একটা ভিউ পয়েন্টের মতো একটা জায়গা করা রয়েছে, এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে হবে আর অনুভব করতে হবে। আরো উপরে চলো, আরো উপরে যাই। আসছো, এসো। ভারতবর্ষের কত প্রান্ত থেকে পর্যটকরা এসেছে এই জায়গাতে দেখতে পাচ্ছি। এই দেখো ওপর থেকে ঠিক এরকম ভিউ আসবে, গাছগুলো আড়াল করে রয়েছে কাঞ্চনজঙ্ঘাকে। কিন্তু এই পাহাড়ের পিছনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা, এই পাহাড়ের পেছনেই কাঞ্চনজঙ্ঘা, এত কাছে কাঞ্চনজঙ্ঘা, সত্যি অভূতপূর্ব। এই জায়গাটি হচ্ছে এদের মিউজিয়ামের মতো ভেতরে, আর ওইটাও হচ্ছে ভিউ পয়েন্ট, এর ওপর থেকেও ভিউ পয়েন্ট করা যাবে। टेलीस्कोपी देखते चाहो तो कांचनजंगा का ताव देखते पारबे। कितना पैसा लगेगा भैया? 20 रुपये पर पर्सन। 20 रुपया। अच्छा, टेलीस्कोप में देखने के लिए 20 रुपया। Slowly, okay? Don't rush, okay? How much? No issues. Other customer came, I don't care, because if you are also customer, let's see one by one, okay? पहले आप दस टाका করে एंट्री फी, गंजाम मनेस्ट्री, मेंटेनेंस फ्री 10 টাকা। चलो মনেস্ট্রির ভেতরে এগুলো হলো আশ্রম, আশ্রমের সেবায়িতরা এখানেই থাকে, বুদ্ধিস্টরা, মঠের সবাই এরকম ইউনিফর্ম সব এখানেই থাকে। খুব সুন্দর। চৈনিক সভ্যতার কথা মনে পড়ছে, ভুটানি, তিব্বতী, এইসব জিনিসগুলো এর মধ্যে দেখা যাচ্ছে। গ্যাংটক শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রয়েছে এই গঞ্জাং মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভেতরে রয়েছে প্রথম গুরু পদ্মাসম্ভবা। এছাড়া এই মনেস্ট্রির ভেতরে ভগবান বুদ্ধেরও মূর্তি কিন্তু বিরাজমান। যারা বুদ্ধিস্ট ধর্মে বিশ্বাসী সেরকম স্টুডেন্ট এখানে কিন্তু প্রচুর, এখানে কিন্তু এইসবই শিক্ষা দেওয়া হয়ে থাকে। তাই বুদ্ধ ধর্ম প্রচারের বড় এক মন্দির এই গঞ্জাং মনেস্ট্রি। পাহাড়ের উপরে এক সুন্দর জায়গায় রয়েছে এই মন্দির। ফুল প্যানোরামিক ভিউ সমেত এই মন্দিরটি দেখতে যে কোনো মানুষেরই চোখ কিন্তু জুড়িয়ে যাবে। ধামতাং ওয়াটারফলস, আমরা এখন চলে এসেছি ধামতাং ওয়াটারফলসে, যেখানে কোনো পয়সা লাগে না, ফ্রিতে ওয়াটারফলস। এটা কিন্তু তবুও অনেকটাই জল আছে, বাট এখানে সবাইয়ের মধ্যে ক্রেজ রয়েছে ড্রেস পরে ছবি তোলা। এখানে ড্রেস পরে ছবি তোলার ব্যাপারটা খুব রয়েছে। এটা আমাদের লাস্ট স্পট, ধামতাং ওয়াটারফল। খুব সুন্দর জায়গা, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। বেশিরভাগ পর্যটক এখানকার যে সম্প্রদায়ের, এখানকার যে জাতি, এখানকার যে সমাজের যে সমস্ত লামা সম্প্রদায়ের পোশাক যেগুলো আছে সেগুলো নিয়েই পোশাক দিয়ে এখানে কিন্তু বেশি ফটোশ্যুট হচ্ছে।
এটা আমাদের শেষ পয়েন্ট, আমরা এরপর চলে যাব। জায়গাটাকে একটুখানি এক্সপ্লোর করে নিই, দেখে নাও কেমন জায়গাটি। বন্ধুরা, আমরা আবার বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।